পশ্চিমা নিষেধাজ্ঞায় কোণঠাসা হয়ে থাকা ইরানে চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। গত 3 বছরের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে বড় এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলো এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছে, গতকাল সন্ধ্যায় লোরেস্তান প্রদেশের একটি পুলিশ সদর দপ্তরে হামলার সময় অন্তত 3 জন বিক্ষোভকারী নিহত এবং 17 জন আহত হয়েছেন। বিক্ষোভকারীরা সেখানে কয়েকটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেন। এছাড়া লোরদেগান, কুহদাশত ও ইস্পাহান প্রদেশেও মৃত্যুর খবর পাওয়া গেছে। মানবাধিকার সংস্থা হেনগাও দাবি করেছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে বিক্ষোভকারীরা প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি বলেছে, কুহদাশতে বিক্ষোভকারীদের হামলায় তাদের আধা সামরিক বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। গত রোববার থেকে স্থানীয় ব্যবসায়ীরা মুদ্রার মান পড়ে যাওয়া ও নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে আন্দোলন শুরু করেন। পরে এই আন্দোলন সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো দেশে ছড়িয়ে পড়েছে। ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের তথ্য মতে 2025 সালে ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান প্রায় অর্ধেক কমে গেছে। বর্তমানে দেশটিতে মূল্যস্ফীতির হার 42.5। দীর্ঘদিনে পশ্চিমা নিষেধাজ্ঞা এবং গত বছরের জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় পারমাণবিক ও সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের অর্থনীতি বর্তমানে একরকম খাদের কিনারে পৌঁছেছে। এই পরিস্থিতিতে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি আলোচনার প্রস্তাব দিয়েছে তেহরান সরকার। তেহরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মুহাজিরানি বলেছেন, সরকার ব্যবসায়ী ও বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সংলাপ করতে রাজি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত বুধবার দেশ জুড়ে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। তা সত্ত্বেও গতকাল বারভদাশত, কেরমানশাহ, হামেদান সহ বিভিন্ন শহরে বিক্ষোভ ও ধরপাকড় অব্যাহত রয়েছে বলে খবর পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে, ইরানের সরকার দেশে চলমান অর্থনৈতিক সংকট সমাধান করতে সক্ষম হবে ইরানি জনগণের এমন বিশ্বাস আর নেই। তারা আরও বলেন, প্রেসিডেন্ট নিজেই প্রায় 1 সপ্তাহ আগে প্রকাশ্যে বলেছেন তিনি এসব সমস্যা সমাধানে কিছুই করতে পারছেন না। সরকারের সমস্যা সমাধানের ক্ষমতার উপর জনগণের বিশ্বাসের অভাব অনেকটাই আসলে সরকারের এসব বক্তব্যের কারণে। ইরানের অর্থনৈতিক সমস্যা গুরুতর, তবে এটাই একমাত্র চ্যালেঞ্জ নয়। দেশটিতে ভয়াবহ জ্বালানি সংকট চলছে। তেহরান সহ অন্যান্য বড় শহরের পানি সরবরাহকারী বেশিরভাগ বাঁধও তীব্র পানির সংকটে রয়েছে। সেগুলোর পানির স্তর প্রায় শূন্যে নেমে এসেছে।